বিশ্বময় হোক শান্তি। আর আমাদের এই ছোট্ট বাংলাদেশে আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা আদিবাসী উপজাতি সহ সকল মানুষ যেন আমরা হাসি আনন্দে আমরা যেন বসবাস করতে পারি, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের কাছে আশীর্বাদ ছিলাম। আমার জীবনে আপনাদের কাছে যে শিক্ষা, নাহি ভেদা ভেদেতা মানুষ আর মানুষের জন্য, এই শিক্ষাটা যেন আমার জীবনের যে যতদিন আমি আপনাদের মাঝে বেঁচে থাকব ততদিন যেন ধরে রাখতে পারি। আর একটা কথাই আমার আবার মনে পড়ছে যে ক্ষুধার্ত মানুষকে অন্ন দাও, এখানে তো বলা নাই কোনো মুসলমানকে অন্ন দাও, কোনো হিন্দুকে অন্ন দাও বা কোনো অন্য সম্প্রদায়কে অন্ন দাও। এদের থেকে বোঝা যায় মানুষ মানুষেরই জন্য, কোথাও শ্রেণী বিভক্তি আমাদের মাঝে নেই। এবং আমি আর একটা কথা আমার মনে পড়লো, আমি এটা বলে শেষ করে দিচ্ছি যে স্বামী বিবেকানন্দের কাছে একজন ব্রিটিশ নাগরিক, সে ভারতবর্ষ সফরে এসে যে যখন মহামানব স্বামী বিবেকানন্দের কথা তিনি শোনার পরে তার মনের ভিতরে একটা ইচ্ছা জাগলো যে আমি তাকে দর্শন করব, তার সান্নিধ্যে আমি যাব, তাকে একটু দেখব। আবার সেই দিন তিনি স্বামী বিবেকানন্দের কাছে যখন উপস্থিত হলেন, প্রথম দর্শনে তিনি মুগ্ধ হলেন। মুগ্ধ হওয়ার পরে তিনি বললেন, আমার জীবনের যে সান্নিধ্য পেয়ে আমি যে আমার জীবনের এতদিন আমি ভুল পথে ছিলাম, আমি এখন সঠিক পথে এসেছি, আমি আমার জীবনের যত অর্থবিত্ত আছে আমি সব আপনাকে দান করে দেব। তখন স্বামী বিবেকানন্দ উত্তর দিলেন, আমার জন্য তোমাকে কিছু করতে হবে না, তুমি এই ভারতবর্ষের মানুষের জন্য করো। এর থেকে প্রমাণ হয় তিনি তো সেখানে সনাতন ধর্মের মহামানব ছিলেন, তিনি তো বলতে পারতেন যে হিন্দুদের জন্য, তিনি তো তা বলেন নাই। এতে প্রমাণ হয় মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, আইন ভেদা ভেদা মানুষ আর মানুষে, এটাই প্রতিষ্ঠিত, এটাই সত্য, এটাই আমি প্রত্যাশা করি, এটা লালন করি। আগামী দিনে আমাদের সমাজে আমি যদি আপনাদের আশীর্বাদ নিতে সেই জায়গায় যেতে পারি, তাহলে আমার জীবন দিয়ে লড়াই করে আমি এই সত্যকেই আমি প্রতিষ্ঠিত করব যে এখানে কোনো ধর্ম বর্ণের পরিচয় নাই, আমরা সবাই সমান। এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মোস্তাফিজুর রহমানের যে অধিকার, একজন শ্রমিকের অধিকার, একজন আদিবাসী ভাইয়ের সেই অধিকার, সমান অধিকার, এই প্রত্যাশা রেখেই এই গভীর রাতে আপনাদের সকলকে আমাদের অন্তঃস্থলে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শেষ করলাম। আল্লাহ বেঁচে রাখলে আবার দেখা হবে আগামী সেই শারদীয় দুর্গা মহোৎসবের মহা আনন্দের দিনে। সবাইকে ধন্যবাদ।